এখন তো আসলে ইন্ডাস্ট্রি হয়ে গেছে বেডরুমের দরজার দ্বারা। পরিবেশটা নির্বাচন এরিয়ার পরিবেশটা অত্যন্ত ভালো ছিল। গতবার মনে হয়েছিল যে আমাদেরকে স্কট দেওয়া হয়েছে, মনে হচ্ছে যে চলচ্চিত্র পরিবারে আসেনি, কোনো পুলিশ স্টেশনে গিয়েছিলাম। আচ্ছা, এবার অবশ্যই সেই নিরাপত্তা আছে, তবে গেটের ভেতরে ঢোকার পর মনে হয়েছে যে আমি আমার পরিবারের মাঝে চলে আসলাম। খুব ক্যাজুয়াল ছিল। আসলে আমি যেহেতু নির্বাচনে দাঁড়াইনি, আমি ভোট দিতে এসেছি, সো আমার জায়গা থেকে এই বিষয়ের ব্যাখ্যাটা আমার জানা নেই। তবে আমার কাছে মনে হয় যে নির্বাচন একটা উৎসবমুখর পরিবেশ। এখানে আসলে জিত বা ফেল করার কোনো বিষয় নেই। এখানে একটা শিল্পী হয়, শিল্পীর দায়িত্ব গ্রহণ করা, দ্যাটস ইট। কারণ আমরা সকলেই আমরা এক জায়গার মানুষ। বেলা শেষে আমাদের কাজটাই মুখ্য বিষয়। খুবই সুন্দর দেখছি, এটাই হওয়া উচিত। শিল্পীদের মধ্যে শিল্পীদের মিলন মেলা থাকবে, এবং সেই মিলন মেলা সৃষ্টি করার জন্য আসলে নির্বাচনটা এটা জাস্ট মুখপাত্র মাত্র। তবে এখানে আসলে দায়িত্ব পাওয়া বা দায়িত্ব নেওয়ারও বিষয় আমি মনে করি না। আমার কাছে মনে হয় যে একজন শিল্পী হয়ে শিল্পীদেরকে সাপোর্ট করা এবং ভালো কাজের সাথে নিজেদেরকে যুক্ত করা, এই আর কি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। হ্যাঁ, এখন তো আসলে ইন্ডাস্ট্রি হয়ে গেছে বেডরুমের দরজার দ্বারা। তো যখন আপনি ইন্ডাস্ট্রি ওইখানে চলে গেছে, তখন আসলে মানুষের চাহিদাটা কতটুকু থাকে। আমাদের আগে লজ্জিত নিজেকে অনুভব করতে হবে, তাহলে আমার মনে হয় যে ঠিক চলচ্চিত্র কিন্তু আবার একটা গতিতে ফিরে আসতে চাচ্ছে, রূপ দিচ্ছে। সামহাও কোনো একটা গ্রুপ চাচ্ছে সেই উৎসবমুখর পরিবেশ চলচ্চিত্র হোক, সেটা চাচ্ছে না। হ্যাঁ, তাদের নিজের স্বার্থসিদ্ধির ক্ষেত্রে। তা আমি মনে করব যে এই ধরনের যে গ্রুপগুলো কাজ করছে, সেই গ্রুপগুলোকে আসলে আমার মনে হয় যে খেয়াল করা দরকার, মার্ক করা দরকার। কারণ যারা চলচ্চিত্র ভালো চাচ্ছেন না, তাদেরকে আসলে চলচ্চিত্র রাখার কোনো অধিকার আছে কিনা আমি জানি না। তো মানুষের জীবন আসলে দুইটা, একটা প্রফেশন, একটা ব্যক্তি জীবন। তো সেটা আসলে চলচ্চিত্রের মধ্যে কেমনভাবে যেন আবির্ভাব ঘটে যাচ্ছে, এটাকে আমি ঘৃণা করি। তো সেই জায়গা থেকে আপনি যে প্রশ্নটা করলেন চলচ্চিত্রের কথা, আমার কাছে মনে হয় প্রথমেই এইরকম কিছু সিন্ডিকেট যারা চলচ্চিত্র ভালো হোক, এগিয়ে যাক, উন্নয়নের পথে যাক, সেটাকে ঠেকাও বলছে। তো আমি মনে করবো যে এই ঠেকাও মানুষদের আসলে এক একটা করে ধরে, মানে এক একটা করে চিহ্নিত করা উচিত। এই কারণে নিয়মিত অবশ্যই আমি বলবো যে এই বিষয়টা বারবার চলে আসে। মানে আমার কথা যে অপু বিশ্বাস 100 সিনেমা ক্রস করার পরেও কি সকালবেলা এফডিসি, দুপুরবেলা এফডিসি, রাতেরবেলা এফডিসি থাকবে? আমি কি আমার ব্যক্তিত্ব, আমি আমার পজিশন, আমি আমার কর্মজায়গাটাকে কখনো সৃষ্টি করবো না? নাকি আজকে সে প্রথম উপবিশ্বাস হয়ে এসেছি, সেইভাবে কাজ করতে হবে? অবশ্যই আমি আমার প্রোডাকশন হাউস করেছি। এইবার ফেব্রুয়ারিতে আমার 2টো সিনেমা রিলিজ হয়েছে। আমি ইনশাল্লাহ মাত্র ঈদটা শেষ হয়েছে, আমার 2-3টা কাজের প্ল্যানিং চলছে, সেখানে শুটিংয়ে আমি প্ল্যানিং দিব। আমি বিভিন্ন কাজের সাথে ব্যস্ত। কে বলে আপনি দেরি আছে মানে কি? সারাদিন তো আমার সিনেমায় থাকার চেয়ে বড় কথা আমার সন্তানও আছে, এটা আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমার সন্তানের একটি পরিবার আছে, সেটাও মেনটেন করা আমার ইম্পর্টেন্ট। একটা মানুষ হয়ে আমাকে সমস্ত কিছু ইম্পর্টেন্সি দিয়ে, কাজের ইম্পর্টেন্সি দিয়ে চলতে হবে। দ্যাটস ইট। দর্শকদের ভালোবাসা নিয়ে ওয়েট করছে অবশ্যই, কারণ দর্শকরাও দেখছে যে মানুষটা ব্যস্ততা আছে তার, যেমন আমার বিজনেসের কাজে, অন্যান্য কাজে আছে। সো ওই জায়গা থেকে একটু ওয়েট করতে হবে। চলচ্চিত্র খুবই ভালো জায়গায় যাচ্ছে, এবং চলচ্চিত্র এতটা ভালো জায়গায় যাচ্ছে যাইতে সেইখানে গিয়ে কোনো একটা ব্যক্তি মানুষ বাধাগ্রস্ত করছে ব্যক্তিত্বের বিষয়গুলো টেনে, যেটা খুবই লজ্জাজনক। আমি গেট দিয়ে যতটুকু ঢুকেছি, আমি গেটের পরেই আসলে আমি দেখেছি আমার চলচ্চিত্র সকল মানুষকে। তো ওইটা দেখে মনে হয়েছে পরিবারে চলে আসলাম, পরিবারের মেয়ে যখন পরিবারে ঢোকে। তো এখনো অবধি আমি ভোট কেন্দ্রে যেতে পারিনি, যাই তারপরে তো সেটা গতবার তো মনে হয়েছিল যে আমি কট হয়ে গেছিলাম। এবার এতটা কট আপাতত দেখিনি, বাট যদি দেখি তখন হয়তো আবার অন্যরকম হয়তো ভিন্ন মন্তব্য চলে আসতে পারে। দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনারা যারা সিনেমারই দর্শক, তারা অবশ্যই সিনেমায় ফোকাস করবেন। যত কিছুই আপনাদের টিভি প্রোগ্রামে আপনাদেরকে জানানো হোক, সব কিছু মাথা থেকে ফেলে ঝেড়ে আপনারা সিনেমা দেখেই আমাকে চেনেন, আমাদের চিত্রনায়ক সহকারে ইন্ডাস্ট্রিকে চেনেন, সেখানেই ফোকাস করবেন। এটা আমার ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে। সবসময় একটা আর্টিস্ট যেমন বলে যে বাংলা সিনেমা দেখবেন, বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন। আজকে আমি ভিন্ন কথা বলছি যে আপনারা চলচ্চিত্রে ফোকাস করবেন, চলচ্চিত্র দেখবেন, এবং চলচ্চিত্র আর্টিস্ট যাদেরকে চিনে আপনারা মনে করেন আমরা তাদের ফ্যান ফলোয়ার, তাদের দিকে খেয়াল রাখবেন।